বিয়ের 2 বছর আগে তাহলে দেখাটা হয়ে গেল? এক্সকিউজ মি? মানে আজকে একটা বিশেষ দিন, কিন্তু এই বিয়ের আগে এটা আমাদের প্রথম দেখা, ইনফ্যাক্ট জীবনের প্রথম দেখা। একটা ব্যাপার কিন্তু শিওর, বাসরাতে বসে কিন্তু আমরা আজকের দিন নিয়েই কথা বলবো। এখন তুমি একটু খেপতেছো, কিন্তু তখন তুমি খুব হাসবে। কি আশ্চর্য, আবার পেছন পেছন কেন আসতেছে? আমি কিন্তু এখন চিৎকার করব। যতই চিৎকার করো তোমাকে কিন্তু এখান থেকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। কি আশ্চর্য, এসবের মানে কি? তুমি একটা সিনেমার ডায়লগ দিলে, আমি একটা সিনেমার ডায়লগ দিলাম, কাটাকাটি। আপনি আবার আমার পেছন পেছন আসছেন? না না, আমি তো তাল মিলাচ্ছি আসলে। মানে? মানে জীবনের বাকিটা পথ এখন তাল মিলাই চলতে হবে না, তাই আমি ফুট স্টেপ মিলাচ্ছি। কই চলুন, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। কই তাল মিলাতে হবে না? চলো না, চলো চলো। এই থামো থামো। ও তুমি? কই ছিলে তুমি? আগে একটা অটো রিক্সা নিয়ে তারপর সব বলছি। তোমার না হোটেলের নিচে ওয়েট করার কথা, আমাকে রেখে চলে আসছো কেন? আমার মোটেও হোটেলের নিচে ওয়েট করার কথা না। আচ্ছা তুমি কি গাধা বলো তো? আমরা যে হোটেলে উঠেছি তুমিও সেই হোটেলে উঠেছো কেন? কেন, কি সমস্যা? আমি তোমার জন্য এত দূর থেকে আসছি, একটু টাইম স্পেন্ড করব, কথা বলবো। আমান, আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে আসিনি, আমি আসছি ভাইয়া ভাবির সাথে বেড়াতে। তাতে কি সমস্যা? ভাইয়া ভাবি তো আর আমাকে চিনে না। হ্যাঁ চেনেন, কিন্তু আপনি যে আমার বাসার নিচে সারাদিন ঘুরঘুর করে বেড়ান, আপনি কি মনে করেছেন কেউ বুঝে না? ও তাই নাকি, চিনে ফেলছে? ভাইয়া ভাবি কিছু বলছে? কিছু বলুক বা নাই বলুক, তুমি হোটেলে থাকবা না। আমি চাই না কোনো ঝামেলা হোক। আচ্ছা আমি ঝামেলা করলাম? ওফ আমান প্লিজ, আমার আসলে বলাটাই ভুল হয়ে গেছে। হ্যালো, কোথায় তুমি? খাওয়া দাওয়া শেষ করেছো? আমি আসলে খেতে আসছিলাম, প্রচন্ড খিদে পেয়েছে। আরে পাগল নাকি? না না, ভাইয়া ভাবি থাকলে কি তোমাকে বলতাম? গাধা একটা। আচ্ছা যাই হোক, থাক, লাগবে না। আরে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি আসো, আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে।
ওকে। এক্সকিউজ মি, আমার এখানে দুটো স্পাইসি থাই চিকেন, রাইট? কই অর্ডার দিয়ে ফেলছো? আপনি এখানে কেন বসছেন? থ্যাংক ইউ। বাহ, খাবার তো গরম আছে। একটা কাঁটা চামচ দিবেন প্লিজ। থ্যাংক ইউ। অনেক টেস্টি। কই খাও। হোয়াট ননসেন্স! আপনি কেন আমার খাবার খাচ্ছেন? উমা, এই দুজনের খাবার তুমি একা খাবে নাকি? এভাবে খেলে তো বিয়ের পরে এক রিক্সা দুজন উঠতে পারবো না। দুজনে আলাদা দূরে রিক্সা নিতে হবে। মানে কি? আমি এই খাবার আরেকজনের জন্য নিয়েছি, আর একার জন্যই নিলে কি? আপনি কেন আমার খাবার খাবেন? আরেকজন সবাই দেখছি না তো। ওই বললেন না আরেকজনটা কে? আমার বয়ফ্রেন্ড। ও, বয়ফ্রেন্ড। দেখেন, আমার বয়ফ্রেন্ড খুবই রকচটা। সে যদি আপনাকে এখানে দেখে মারামারি বাঁধিয়ে দিবে। বেটার আপনি কিন্তু চলে যান। আর শোনো, যে বিয়ের পর তোমার এই বয়ফ্রেন্ডটাকে নিয়ে আমি খুব খেলাবো। তখন তুমি রাগ করবে, হ্যাঁ? আশ্চর্য! ওই কাটছো না কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে তো। আমি তো অনেক ভুল শুনছি, বুঝলা? বিয়ের পর ঠিক মতো রান্না শিখবে, কারণ স্পেশালি গুড়া মাছের চটচড়ি আমার ফেভারিট। মানে সিরিয়াসলি, আপনি কি পাগল? আপনাকে আমি এর আগে কখনোই দেখিনি। আর আমাকে উপদেশ দিচ্ছেন ছোট মাছের চচ্চড়ি রান্না করা শিখতে, যেন আমি আপনাকে বিয়ের পরে খাওয়াতে পারি? হাউ ফানি! পাগলামিরও একটা লিমিট থাকা উচিত। আচ্ছা, সমস্যা নেই। সমস্যা নেই মানে? ওই গুড়া মাছের চচ্চড়ি না পারলেও চলবে। আমরা দুজন একসাথে এক্সপেরিমেন্ট করতে করতে শিখে ফেলবো। আচ্ছা, আমি তাহলে উঠি, বুঝছো? তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করো, কারণ আমার আবার ওই যে খাওয়ার পর ওই ধোঁয়া খেতে হয়, মানে ওই যে ধোঁয়া মিশ্রিত বাতাস যেটা, বুঝছো? টাটা, বাই বাই। আর হ্যাঁ, এই কাগজের ললিপপ কিন্তু আমি বিয়ের পরও খাবো। তুমি রাগারাগি করলে অবশ্য কমিয়ে দিব, তখন ওষুধের মতো। ওই সকালে ঘুম থেকে উঠে একটা, রাতে খাওয়ার পরে একটা। রাতে খাওয়ার পরে আমি বারান্দায় বসে দু একটা দিব, ততক্ষণে তুই মশারি ঠিক করবে। বাই। ম্যাম, খাবারগুলি নিয়ে যাব? সরি আমার দেরি হয়নি তো। মোর দেন হাফ অ্যান আওয়ার লাগলো। আর তুমি আমাকে এখন জিজ্ঞেস করছো যে দেরি হয়নি? আর তুমি যখন ফোন দিচ্ছ না, আমি তখন খাচ্ছিলাম। অর্ধেক খেয়ে তো চলে আসতে পারি না। খাওয়াটা শেষ করে তুমি তাড়াহুড়ো করে চলে আসছি। আমি তো তোমাকে বললামই, আশা লাগবে না। সমস্যা নেই, তোমার সাথে আরেকবার খেতে পারবো। ওই ওয়েটার। লাগবে না, লাগবে না আমার মানে? খাওয়া শেষ। তুমি বিলটা দাও। খাই নেই বিল দেবো কেন? দিতে পারলে দাও, না দিতে পারলে সমস্যা নেই। আমি ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে এসে দিয়ে দিচ্ছি। স্যার তো বিল দিয়ে দিয়েছে ম্যাম। স্যার মানে? কিছু না, চলো তো আমরা কোথাও যাই। চলো মানে স্যারটা কে? আরে চলো না। স্যারটা কে বলো?
দেখো না ছবিটা। দেখো দেখো দেখো, তোমার কত সুন্দর লাগতেছে, খুব কিউট লাগতেছে। নিশা দেখ ছবিগুলো কত সুন্দর হয়েছে। আমার এরকম অনেক ছবি আছে, লাগবে না। আরে থাক, ঢাকা গিয়ে নতুন করে প্রোফাইল পিকচার দিবি না? লাগবে না তো। দেখ না, এটা কেমন হয়েছে? ফোন দেওয়াস না কেন? তেমন ইম্পর্টেন্ট কেউ না ভাইয়া। কে ফোন করছে? কেন এত প্রশ্ন করছো? আরে কোথায় ফোন করছে আমি জিজ্ঞেস করবো না? ফোনের সাথে ফোন ধরবি না, এটা কোন ধরনের অভদ্রতা? তোমরা থাকো, আমি আসছি। এদের নামটা এখন ঠিক করে ফেলতে পারি, তাই না? আচ্ছা বলেন তো, আপনি কি পাগল না ভূত? পাগল ও ভূত, পাগল ভূত। সেরকমই তো মনে হচ্ছে। হঠাৎ হঠাৎ কোথা থেকে আসেন আপনি? এই তো এদিকে তো ছিলাম একদম। দেখেন, আমি আপনার সাথে কোনো রাগারাগি করছি না, আমি আপনাকে খুব ভদ্রভাবে বলছি। আপনি কে? আপনি কোথা থেকে বারবার আসেন? আচ্ছা, তোমার এই হনুমান টাইপ বয়ফ্রেন্ডটা কোথায়? ও হনুমান না, ও আমার। ওই তো হনুমান আমান একই তো কথা। আচ্ছা বললেন না তো আপনি কে? কই বলা না? আমাদের ছেলেমেয়ের নাম কি রাখা উচিত? আচ্ছা, কিংবা আমরা আমাদের বেডরুমে পর্দার কালার কি হবে সেটা নিয়ে কথা বলতে পারি। তাই না? আমার তো মনে হয় আপনাকে কোন মেন্টাল হসপিটালে ভর্তি করা উচিত সেটা নিয়ে আমাদের কথা বলা উচিত। এটা কিন্তু তুমি ভালো বলেছো। মানে ভর্তির বিষয়টা না লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যেরকম আমাদের ছেলেমেয়েরা কোন স্কুল কলেজে পড়বে এগুলো তুমি ডিসাইড করবা, এগুলো আমাকে দিয়ে আসলে হবে না, বুঝছো? আর তুমি না পারলেও চলবে, কারণ ওরা পড়ালেখা করবে কি করবে না এটা ওদের ব্যাপার, এটাতে আমার কোনো সে নাই। আশ্চর্য কিন্তু। যাই হোক, আচ্ছা বলেন তো, আপনি কি আমাকে চেনেন? আমার নাম জানেন? আচ্ছা বাদ দেই সব, অ্যাটলিস্ট আপনার পরিচয়টা দিন। একবারে বিয়ের কার্ডে নামটা দেখে নিও, আর তখন কি বলবো জানো? ছি, কি বিদঘুটে একটা নাম। আপনার সাথে না মাথা ঠান্ডা রেখেই কথা বলা যায় না। কি হলো? কোনো প্রবলেম? এরকম একটা মানুষের সাথে বসবাস করা যায়? এ কি মানুষ না গাছের গুড়ি বুঝাই খুব মুশকিল। ও, আবার শুরু হয়ে গেল? তাই একদম কথা বলবি না, আর তুমিও না, খালি খালি খুব নষ্ট। কি আমি নষ্ট করতেছি? দেখছিস, তুই বলতো বেড়াতে সে কেউ অফিসের কাজ করে? ঠিকই তো বলেছে ভাইয়া। কোথায় আমরা ঘুরতে টুরতে যাব আর তুমি এখানে অফিসের কাজ নিয়ে পড়ে আছো। এই শোন, তুই বিয়ের পরে যখন তোর জামাইকে নিয়ে বেড়াতে আসবি, ল্যাপটপ আর মোবাইলটা বাসায় রেখে আসবি, ঠিক আছে? কি আশ্চর্য, বুঝলাম না কিছুই। সবাই তো বিয়ের পর কান্না করছে। কেন, কে তোকে বিয়ের কথা বললো? কেউ না। কেউ না মানে কি? কে বলছে বল? আরে তুমি কাজ করতেছিলে, কাজ করো না প্লিজ। তুমি ওর সাথে এরকম জেরা শুরু করলে কেন? এই নিশা, আমরা একটু আশপাশে ঘুরে আসি। ভাবি, আশেপাশে না দেখার মতো কিছুই নেই। কিছু নেই মানে? তাহলে যে তুই যে ঘুরে আসলি, কোথায় ঘুরলি? হনুমান। এখানে হনুমানও আছে? জানতাম না তো।
শুধু হনুমান না ভাবি, ভূতও আছে, পাগল ভূত। এই চল না আচার কিনি। ভাবি ব্যাপার কি? আচার খাবো? আচ্ছা চল ধরে কিনি। তোর ভাইয়া ফোন করছে, বাহিরে যাবে নাকি, এখনই যেতে হবে। তুমি যে ছোটগুলো চলে যাও, আমি আসতেছি, আমার তো কাজ আছে। তুই একা একা পারবি তো? হ্যাঁ, এটা আমার বলতে হয়। ঠিক আছে, তাহলে তুই আসার আরো কি কিনে নেওয়া যায় দেখ, নিয়ে আমি যাই। হ্যাঁ, টাকা আছে তো তোর কাছে, না দিয়ে যাবো? আছে, তুমি টেনশন করো না, আমি চলে আসছি। হ্যাঁ। ওই ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? হোটেলের সামনে দাঁড়ায় কথা বলছো যে? ও একটা পাগল। আজকাল তুমি পাগলের সাথে কথা বলো? আমার মোবাইলটা এখনো তো বেশি বেশি করে ফেলছো না? বেশি বেশি মানে আমি ঢাকা থেকে এত কষ্ট করে তোমার জন্য আসছি, তুমি আমাকে এত পরিমাণে অ্যাভয়েড করতেছো, ফোন করলে বিরক্ত ফিল হও, ফোন অফ করে রাখো, মানে কি? তুমি আমাকে বিরক্ত করছো দেখেই আমি বিরক্ত করছি। এখন আমি তোমাকে বিরক্ত করছি? যখন ফেসবুকে চ্যাটিং করতো তখন ফোনে কথা বলতো, রেস্টুরেন্টে আমার টাকা নষ্ট করতো। আমার তুমি একদমই ঠিক করছো না। আমি আমার মাথা ঠান্ডা রেখে তোমার সাথে কথা বলছি, এর মানে এই না। স্টপ প্লিজ, আর বলবো না। তোমার মতো মেয়েদের আমার চিনা আছে। দেখো আমার, আমরা একটা দোকানে দাঁড়িয়ে আছি, আর এখানে প্লিজ সিমপ্লেট করো না। আশেপাশে সব মানুষ দেখছে। তুমি যাও, আমি তোর সাথে পরে কথা বলবো। যাবো মানে? আমি এখনই যাব, ঢাকায় গিয়ে তোমাকে ব্লক মারছি। ঢাকায় যাবো না, এখনই তোমাকে ব্লক মারছি। আর তোমার মতো মেয়েকে আমি মেয়েকে সরি। সরি, একটু দূরে দাঁড়ালাম, এখনো বিয়ে হয়নি তো তাই। কিন্তু যখন আমরা হানিমুনে আসবো তখন কিন্তু আমরা একদম পাশাপাশি দাঁড়াবো, হাত ধরে। আপনি যদি পাগল হন তাহলে ইটস ওকে, আর যদি নর্মাল হন তাহলে বলতেই হয় ফ্লার্টটা বেশ ভালো। একটা মজার ব্যাপার কি জানেন,
আজকে আমি সারাদিন আমার আশেপাশে আপনাকে খুঁজে বেরিয়েছি। তাই নাকি? এত খুশি হবার কিছু নেই, একটা রহস্য তৈরি করে চলে গেছে। রহস্যটা সমাধান হচ্ছিল না, তাই খুঁজে ফিরছিলাম। কি হলো, তাকিয়ে আছেন কেন? রবীন্দ্রনাথের ভাষা এই আলোটাকে কি বলে জানো? জানি, কোণে দেখা আলো। এখন কি আপনি এটা বলবেন কোণে দেখা আলো আমি কোণে দেখেছি, আর আমরা এই আলোতে বসে চুইংগাম খাবো আর আমাদের ছেলে মেয়েদের ছড়া শিখাবো, হাতিমা টিমটিম তারা মাথে পাড়ে দিয়ে, এইসব? বাহ, তুমি তো দেখি ভালোই শিখেছো। চল ওই দিকটা হাঁটি। আপনি এখানে কি করছিলেন? একটা কাজ ছিল। বাহ, আপনি আবার কাজও করেন? এখনো ঠিক মতো হয়নি, ফিনিশিং টাচ একটু বাকি আছে। এটা আপনি এঁকেছেন? আমার ছবি? না, আমার হবু বউয়ের ছবি। বিয়ের পরে এই ছবিটা আমাদের বেডরুমের দেয়ালে টানানো থাকবে। আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি। আমি না তোমার সাথে কয়েকটা দিন খুব দুষ্টুমি করেছি। আচ্ছা, তুমি তো বয়সে আমার থেকে ছোট, তুমি করে বলছি, মাইন্ড করো না। ইটস ওকে। আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? না, আসলে একদমই না। সেদিন বিচে তোমাকে প্রথম দেখলাম। প্রথমবার দেখার পরই মনে হলো ভুলভাল বাজার এনেছি বলে তোমার কোমরে হাত দিয়ে দাও। সিরিয়াসলি? আজ তো মরাই হয়। আমার না কিচ্ছু বলার নেই। কিংবা ধরো পাশে দূরে কোথাও যাচ্ছি, এমন সময় পাশে বসে থাকা তোমার ঘুমে ঢুল ঢুল চোখ। প্রত্যেকটা দৃশ্য আমি চোখ বুঝলেই দেখতে পাই। ট্রাস্ট মি, আমি না একদম এরকম না। মানে সামনে না আমার একটা এক্সিবিশন, আমার মাথা না একদম আউলিয়েছে। ভাবলাম একটু নিরিবিলি কোথাও গিয়ে ছবি আঁকবো, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার যে কি হলো, আমি কেন এগুলো বলছি, কেন যে বলে দিচ্ছি, মুখের কথা মানে পেটের কথা সব মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো না হয় আপনার মাথায় এসছে, মাথায় আসলে আর বলে ফেললেন? আসলে আমি এরকম না, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। এখন ক্ষমা করে দিচ্ছি, কিন্তু বিয়ের পরে অবশ্যই আপনাকে ছাটা পেটা করব। এনিওয়ে, ছবিটার জন্য থ্যাঙ্কস। আপনার নামটা জানতে পারি? না থাক, নামটা না হয় না জানাই থাক। দেশ বিদেশে আমার টুকটাক এক্সিবিশন হয়, নাম বললে হয়তো চিনে ফেলবে। দেশে ভাববে এত বড় একজন আর্টিস্ট আর এমন পাগল। আঁকাকিটা একদম হচ্ছিল না। আশা করি এখন যাই তাহলে। অল দ্য বেস্ট, ভালো থাকবেন।
এমনি বাসায় কিছু গেস্ট আসবে। ভাবি, আমি এখন বিয়ে করব না। কি আশ্চর্য, সে কবে থেকে একই কথা বলেই যাচ্ছিস বিয়ে করব না বিয়ে করব না। দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়? ওরা জাস্ট তোকে দেখে চলে যাবে। আর আমাকে পছন্দ হয়ে গেলেই তোমরা আমাকে বিয়ে দিয়ে দিবে, তাই তো? আমি তোমার দেখে চিনি ভাবি, আমি কোনো ছোট বাচ্চা না। এই তুই কি বোকা? যদি পছন্দ হয়েই যায় আমরা কেন বিয়ে দিব না বল? আর তাছাড়া বিয়ের কথাবার্তা তো অনেকখানি এগিয়ে আছে। তুই এত টেনশন করছিস কেন? আমরা আছি না। আমি কোনো টেনশন করছি না ভাবি, প্লিজ তুমি এখন যাও। এই শোন না, কালকে তুই শাড়িটা পরবি নাকি নীলটা পরবি? একটু ট্রাই করে দেখ না। ভাবি যাও তো, ভালো লাগছে না। এখন গেলে পাবেন না। তুই বাসায় যা, আমি আসছি। মানে? মানে আপনি যাকে খুঁজছিলেন তাকে কি পাওয়া গেল না? আপনি কিভাবে জানলেন আমি কাকে খুঁজছিলাম? ও, তাও ঠিক। আপনি যাকে খুঁজছেন আপনি তো তার নামটাও জানেন না। আপনি কিন্তু আমাকে তুমি করে বলতেন। ও আচ্ছা। এক্সিবিশন শেষ? হুম। ছবিগুলো একটু দেখতে পারবো না? ছবিগুলো দেখে আর কি করবেন? কেন? কারণ ছবিগুলোর মানুষ যদি একটু সঙ্গ দেয় তাহলে ছবিগুলোর তো আর দরকার নেই। কয়টা ছবি এঁকেছিলেন? হিসাব করিনি, গত 1 বছরে শুধু আপনার ছবি এঁকেছি। চেষ্টা করেছি অন্য ছবি আঁকার, কিন্তু কেন জানি হতো না। আপনি লাস্ট 1 বছর ধরে আমার ছবি এঁকেছেন? আপনি সত্যিই একটা পাগল। পাগল না, পাগল ভূত।
এখন এত এত ছবি কি করবেন? ফেলে দিব। বাহ, ছবির মানুষটা আপনাকে সঙ্গ দিবে এতটা শিওর কিভাবে হলেন? ও আচ্ছা, আমার মনে হয় আপনার এই ছবিগুলো আর ফেলা হবে না, রেখেই দিতে হবে। আচ্ছা, সবগুলো ছবি আমাদের ঘরের দেয়ালে জায়গা নেবে না বিয়ের পর? নাইস জোক। But this time, I'm not joking. তাই না? কাচকি মাছের চচ্চড়িটা কিন্তু এখনো শিখতে পারিনি। সমস্যা নেই, আমরা কাচকি মাছের মুড়ি ঘন্ট খাবো। ও হ্যাঁ, ওই ধোয়া মিশ্রিত বাতাস টাতাস কিন্তু একদমই খাওয়া যাবে না, একটা দুইটাও না। এখনই শুরু হয়ে গেল? শুরু তো আপনি করেছেন, আমি কি জানি। আচ্ছা, মশারি কিন্তু তুমি টানাবে। মোটেই না, আমি এসব পারবো না। আচ্ছা ঠিক আছে, সমান সমান, 2টা কোণা তুমি, 2টা কোণা আমি। অবশ্যই না। ওকে, তাহলে রাতে খাওয়ার পর টস হবে, টসে যে হারবে সে মশারি টানাবে। ওসব টস ফসের মধ্যে আমি নাই।